নমস্কার, রাধে রাধে। বঙ্গাল দেবীর পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে 6 জুন, আর বৃহস্পতিবার। আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। সকাল থেকে অফিসে গিয়েছিলাম, আর এখন অফিসে প্রচণ্ড প্রেশার, যার জন্য ভিডিও সেরকমভাবে করতে পারছি না। ওই জন্য আজকে এখন বাজে 7টা, আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো চলো দেখে নিই আজকে এই রাতটুকু কী করছি আমরা। আর আজকে কে এনেছে মা বাজার এটা? নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, নমস্কার। এখন থেকেই আমরা ব্লগটা শুরু করছি। আর সকাল থেকে আমাদের দেখানো যে হয় না, কেননা বৌমা অফিসে যায়, আর অফিসে এখন অনেক চাপ, ফিরতে ফিরতে এখন 5টা বেজে যাচ্ছে। 5টার পরে এসে তখন আর ইচ্ছে করে না, স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে। যার জন্য আজকে আমরা এখন থেকেই শুরু করলাম। শুরু করলাম বলতে এই যে ছেলে বাজার নিয়ে এসছে, বাজারগুলো তোলা হয়নি, আমারও শরীরটা ঠিক যাচ্ছিল না, যার জন্য আমি শুয়ে পড়ে ঘুম থেকে উঠে আর এখন আমি সন্ধ্যে টন্ধে দিয়ে এসে আনলাম না বাজারগুলো তুলি। ছেলে দুবার বলা হয়ে গেল বাজারগুলো তো ব্যাগেই শুকিয়ে দিবে। আলো ঠিক আছে, তুলছি। হ্যাঁ, তোকে অত চিন্তা করতে হবে না। তবে চলো এখন দেখি কি নিয়ে এসছে, তোমাদেরকে দেখায়। ফার্স্ট সংসারে লাগে কাঁচা লঙ্কা, আদা, রসুন। এটা তো লাগবেই। এই যে এগুলো কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর আমাদের একটু কাঁচা লঙ্কা বেশিই লাগে। ব্যাগটা মনে হচ্ছে নতুন। হ্যাঁ, ব্যাগটাও সাথে নিয়ে এসছে। ওই যে দাদুকে আম দিয়েছিল। আচ্ছা, এই সবজিওয়ালা কাকু দাদু। আর নিয়ে এসছে ফুলকপি, বলেছে ফুলকপি ভাজি করে দেবে আমাকে। ফুলকপি দিয়ে রুটি দিয়ে খাবো, ফুলকপি ভাজি আর রুটি। ফুলকপিটা ভালোই নিয়ে এসছে, তো ফুলকপি খেতে খুব ভালোবাসে। এই যে আর কি নিয়ে এসছে দেখি। আর এনেছে এই যে খেরো, নিয়ে এসছে। খেরো চেনেন সবাই, এই যে খেরো নিয়ে এসছে। আর গাজর নিয়ে এসছে, এই যে গাজরগুলো সবসময় থাকে না, সেই জন্য আমি বলেছিলাম কি গাজর নিয়ে আসবি, গাজর এনে রাখবি। দুখানা ফুলকপি নিয়ে এসছে, একটা নয় দুটো। আবার কি নিয়ে এসছে দেখি রে। তোমার ঝুলি থেকে কি আছে? ওরে বাবা, এই দেখ নিনুয়া নিয়ে এসছে। নিনুয়া কি বলে এগুলোকে? হ্যাঁ, এই যে নিনুয়া ভাজি খাবে, নিনুয়া ভাজি। এই যে নিনুয়া নিয়ে এসছে। আর ওই যে ছেলে বাজার থেকে এই ইস্কন মন্দির গেছিল প্রণাম করতে, এখন ঘুরছে। এই যে আমাদের বাড়ির কিছুটা দূরেই ইস্কন মন্দির, তো বললো বাড়ির সামনে যখন, তাহলে একবার করে রোজ সন্ধ্যাবেলায় প্রণাম করে আসাই যায়। আমার হ্যাঁ 100 বার কত করো। বললো ঠিক আছে, এবার থেকে করবো। হ্যাঁ, এখন ইস্কন মন্দির গেছিল, ইস্কন মন্দিরে প্রণাম করে এসে ঢুকেছে। আর এই যে অনেক বাজার নিয়ে এসছে, অনেক বন্ধুরা অনেক বাজার নিয়ে এসছে। এই যে বরবটি দেখছো কত নিয়ে এসছে, অনেক বাজার নিয়ে এসছে। আম দিয়েছিল দাদুটাকে, তাই জন্য দাদু ব্যাগ ভরে বাজার দিয়ে দিয়েছে। দাদুর একদিন ভিডিও করে নিয়ে আসবে, কোন দাদু তোমাকে দিয়েছিল। দাদু ভিডিও করে নিয়ে আসবি, আর দাদুকে আম দিয়ে আসতে পারবি। তাহলে জেঠু আর কি এই যে নিয়ে এসছে অনেক কিছু। এই তো ভেন্ডি নিয়ে এসছে। ভেন্ডি পটল তো মানে বাজারে গেলে ভেন্ডি আর পটল, তাছাড়া ব্যাগ ভরবে না। পটল তো বড় এনেছি, যেমন বাঁধাকপি আর ফুলকপিতে ব্যাগ ভরে, আর গরমের দিনে ভেন্ডি আর পটলে ব্যাগ ভরে। পটলটা বড় এনেছি ওই একদিন। আর এই যে পটলগুলো একদম টাটকা পটল। আর এনেছে কচু তো আমার ফেভারিট, এই যে কচু। আর এই তো বাজার নিয়ে এসছে। আর বাজার এই যে একটু আমার আছে, দাঁড়াও। আর এগুলো ছিল আগের বাজার, কুমড়ো আর পুঁই শাক। বেগুনটা, এই কুমড়োটা অনেক বিশাল ছিল, খেয়ে আর এই হয়ে যাচ্ছে। ছোলা দিয়ে আর করলে না কুমড়ো ছোলা দিয়ে। আর তার মাঝে আমি একটু চা করেছি, সন্ধ্যাবেলার চাটা এই যে খেয়ে নিচ্ছি। কি নেনুয়া, কি টেস্টি চা, দারুণ বানাচ্ছি। উফ, এই ধনেগুলো দিয়ে বানাতো লালা লাগছে। কি ভালো লাগে তোর? ওইটা তোমার ওই আমি যখন ছোটবেলায়, আমি ওই জন্যই বললাম যে একদম নিনুয়া নিয়ে এসছে, বলবে ভাজা কষা করে
করে দিতে, রুটিতে খাবো। আমাদের পাশের গাড়িটা বাড়ি- লাইটটা জ্বলছে। আমাদের পাশের বাড়ি ওই থাকতো লালার কি রে? লালারাম কেস। হ্যাঁ দুই ভাই। হ্যাঁ, দুই ভাই ছিল এই বাড়িটাতে। আর তখন তো এরা সবাই ছোট ছোট, সব একসঙ্গে হচ্ছে। আর ওদের বাড়ি এই সন্ধ্যাবেলা পড়া ফাঁকি করেও চলে যেত, কোনো সময় গিয়ে বসেই থাকতো। ওর মা বানাতো আমাদের গরম রুটি দিত আর এই হ্যাঁ, এ আসছে না কেন, আসছে না কেন। তারপরে বলতো মা জানো ওরা এমন সুন্দর নিনুয়া বানিয়েছে না, নিনুয়া না কি বলে ওইটা বানিয়েছে, আর ওই দিয়ে রুটি খেলাম। তুমি এরকম বানাতেই পারবে না। হ্যাঁ, নিনুয়া খেতে লালা আর আমকে ওরা কোথায়, ওরাও বড় ডিপ হয়ে ফ্রিজে গেছে। ছিল। বড় হয়ে গেছে, চাকরি বাকরি করছে কোথায় সবাই। আমরাই শুধু কি খাচ্ছ? ওটা কি খেলে? এটা তোমাদের চা যাবা ইভিনিং আর ধনে পাতা ইভিনিং কি, ড্রিঙ্কস। ধনে পাতা কি ডিপ ফ্রিজে ঢুকিয়েছিলে? ইমা বার করো বার করো বার করো। সব গেছে তো, তুমি ঢুকিয়েছো? এখন ঢুকিয়েছি। সব গেছে। হয়ে গেছে। ওগুলো এমনি ব্যাগেই তোমরা মেরে দিয়েছিলে। তুমি না, ঢুকিয়েছো? আমি জ্যান্ত রাখার জন্য ঢুকিয়েছিলাম। ওটাকে ফ্রেশ করার জন্য রেখেছো? এইখানে অর্ধেক মেরে দিয়েছিল তোমরা। আমি জলে ফেলে দিতে পারতে। আমি ভালো মা করেছে কালকে মা। বার করেছো? হ্যাঁ, বার করলাম, এখন জলে দিয়েছি। ওরা আমাকে ডিপ ফ্রিজে রাখে নাকি কেউ? এখন চাট প্রিপারেশন হবে। চা টাটকা হচ্ছে না। ওই দেখো আবার কি কিনে নিয়েছে ইসকন মন্দির দিয়ে। আবার না না ইসকন যাবো খাওয়া দাওয়া। এই তুমি যা। যাওনি, আমি তো বলেছিলাম গেছি। এই যে ধোকা ধোকলা ধোকা বানাবো এখন আমরা। হ্যাঁ, ধোকা বানানো খুব সোজা, খুব সোজা। আর এই হচ্ছে কি নিয়েছো? সেও ভাজা। সেও ভাজা। আমার দইটাকে পেস্ট করো। আর তেঁতুল চাটনি তো আছেই। আছে পেস্ট করতে হবে না, ওইটাকে টেনে দেবো। ওই যে ওইটা দিয়ে ফাটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওইটাই ফাটিয়ে দেবো। এখনই কেন? এখনই কেন? পরে তো। রাত্রে খাবো নাকি? ও এখন খাবে? হ্যাঁ, এখন অল্প খাবো। ও এখন হবে। চা খাচ্ছি। যে সাথীকে দিয়ে আসবে। ওকে। আম কটা দিয়ে আসবে। হ্যাঁ, যা যাও। সত্যি আমগুলো আমি এখনই সত্যি। বলতে যাচ্ছিলাম যে রাহুলকে ফোন করে নিয়ে যাক। রাহুলকে না, রাহুলকে ডেকে আপনি এই বেবিকে পাঠাবো। হ্যাঁ আম কটা দিয়ে আসবে। আর এই যে না, যদি রাহুল আসতো না তো কালকে এই যে টিনে ওগুলোতে তোর কালকে ঝড়ে অনেক পড়ে রয়েছে না, এবার টিনগুলো তো নষ্ট হবে। আমি ওই কারণে লোকটাকে বললাম, লোকটা বলেছি 2,500 টাকা দাও, তুমি সব নিয়ে যাও, একটা আমও আর রাখবো না। বলছি মা কি 2 ব্যাগ আম হবে আর 2,500 টাকা দেবো? আমি, যাও তুমি, দেখবি না যদি ও আসবে আবার। ও এখন ওটা প্রিপারেশন হবে। আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের সব। চলো আমরা বাজারটা তুলে নিই, এরপরে আবার কি কি করি সেগুলো দেখো। আর সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেননা দিনের বেলায় খুব গরম, আর সন্ধ্যার দিকে একটু করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের যে নতুন বন্ধু আমাদের চ্যানেলটিকে দেখছে, তারা একটি যাতে লাইক শেয়ার করো। আর পুরনো বন্ধু যারা আছে তারা সাথে থেকো। আমরা তোমার চাট বানাচ্ছি, চাট। ও বিট নুন টেনে কেন? হ্যাঁ দাঁড়া দিচ্ছি, এটা দাও আমি দিচ্ছি। কিভাবে বানাচ্ছ এটা? ঘুগনিটা তো কালকেই ছিল। আর জানোই বেবি, আমি কিছু থাকলেই আমার না, মনে না। হয় যে বাইরে থেকে কেন কিনে খাবো, যখন আমি নিজে বানাতে পারি। এটা কি দিলে? তেঁতুলের পাল? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার না অবজার্ভ করে করে আমি এটা শিখেছি। আচ্ছা তাই নাকি? দোকানে ঠিক এমনি করে। এরকম ভাবেই করে? আমি কি এটা দেবো? হালকা দাও, দেখো কতটা দেবো। ব্যাস। আর দেবো না? না, লঙ্কাটা নাও। ধনে পাতাগুলো যা অবস্থা করলে তুমি, জলে দিয়ে। ওই জন্য আমি সরষে ভাজা এনেছি। হয়ে গেল। আমারটাও বানিয়ে দাও। নিয়ে আসো। এই তো আমারটা। না ওটা মা, মা কি বলবে? তুমি ঘুগনি রথের মেলায় খাচ্ছ না? খাবে তো মা? রথের মেলায় ঘুগনি করেছিস? না না, এলাম তুমি ঘুগনি রথের মেলা খাচ্ছ না, শশা কুচি দিয়ে খাবে। এটা মায়ের করে দাও তাহলে। ওটা আমি ঘুগনি খাবো না। খাবে না? না, আমি সকালবেলা ঘুগনি মুড়ি খেয়েছি। ও তাহলে আমার করে দাও। হ্যাঁ, সকালবেলায় ঘুগনি মুড়ি খেয়েছি। আমি এই তো রথের মেলাতে এরকমই তো সেই চাটগুলো বিক্রি হবে খেলার মধ্যে। আর সেই হলুদ হলুদ এবারে ডেকোরেশনের জন্য করছি। মশলা দেওয়া হলুদ হলুদ না রে,
হুম, অরেঞ্জ অরেঞ্জ ঘুগনি। অরেঞ্জ অরেঞ্জ ঘুগনি, আর সেই থালার মধ্যে, এত বড় থালার মধ্যে গাজর, ধনেপাতা, পেঁয়াজ কুচো সব সাজানো থাকবে, আর গ্যাসের আগুনটা দিক দিক জ্বলতে থাকবে। সিম্পল মেনু, আর কিছুই না। এটা তোমার মধ্যে এখানে বানিয়ে দেবো। হ্যাঁ আমি তো এখানে কি করব? তোমার হাফ দি, আমার বেশি দিও না। বেশি দিচ্ছি না। না আমি খেতে পারবো না। আমাকে একটু দইটা বেশি করে দিও, আর তেঁতুলের পাল্পটা, হুম, টক মিষ্টি ঝাল আমাকে একটু বেশি করে দিও। সব দিয়ে দিচ্ছি। আমাকে একটু দই দাও। সব দিচ্ছি। ও মানে একটা ইয়ে হচ্ছে তোমার দই, আর একটা তারপর আবার পাল্প নাকি? হুম, এটা মিক্স আপের জন্য দিলাম, আমাদের গার্নিশিং এ দেবো। আচ্ছা এমনি তো তোমার স্বপনদার ফুচকার চাট এমনি ভালো। কোন স্বপনটা কোথায়? আদি মার্কেটে যাবে, হুম এমনি দেবে। আসল মাছটা ও ফুচকা লাগবে না। হুম। আর দুজন তো দেখছে নুন দাও, কি বানাচ্ছে। হালকা নুনটা খাও। তো এটা হয়ে গেল আমার, আগে মিক্স আপ করে দিয়েছি টক দই আর এ। এবার just এই খাস্তা কচুরিগুলো ওই রাজভোগ না কি বলিস না, সেই করে হ্যাঁ ওরকম করে খেতে পারি। রাজকচুরি, রাজকচুরি জানিস তো, এই যে টক, এই কচুরিগুলো। এর মধ্যে তো টক দই মিষ্টি মিষ্টি করে দিয়ে, ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো এরকম করে দিয়ে রাউন্ড হ্যাঁ তো তোমার উপরে আর কি দিয়েছিল ওটা? বেদানা না? হুম হয়ে গেছে। হুম, খাওয়ার জিনিসটাকে আগে টাইম দাও খাওয়াতে, ঠিক আছে তারপর ভিডিও বানাও। আমি খেয়ে দেখি কেমন বানিয়েছো। ভালো হচ্ছে। ভালোই আমি বানাই। আর তো আর বাইরে যাওয়ার দরকার পড়বে না। না, খেতে মন গেলে তোমাকে বললেই হয়ে গেল তো। ঘুগনি বানাবে, বাকিটা চলা হয়ে যাবে। A few moments later. এখন বাজে প্রায় 8:30, আর চাট খেয়ে তারপরে আমি এখন আনবক্সিং করতে বসবো, কারণ মিশো থেকে আমার কতগুলো পার্সেল এসছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে তো পেলেন যে আমাদের নতুন কিচেন হয়েছে, তো ওই জন্য টুকিটাকি কিছু তো জিনিস লেগেই থাকে বাড়িতে, তো ওইগুলোই সেগুলো আস্তে আস্তে একটু একটু করে কিনে সাজাচ্ছি, কারণ ঘর সাজাতে আমার খুব ভালো লাগে, তো ওই জন্য। আর এইগুলো যে বিশাল দাম তা নয়, কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আমি পেয়েছি। আপনাদের যদি লিঙ্কটা চাই তাহলে আমি অতি অবশ্যই দিয়ে দেবো। আর আমি দামটাও বলে দিচ্ছি, 252 নিয়েছে, আর এর মধ্যে অনেকগুলো বক্স দিয়েছে। তবে খুব ভালো এসছে আর খুব মজবুতও এসছে, সেটাই আর কি সুজনকে বলছিলাম। তো ও বলছে না এটা এরকম নয়, খুবই নরম, পয়সা লুটছে। তো সেটা কিন্তু একদমই নয়, আপনারা কিন্তু অতি অবশ্যই কিনতে পারেন যদি মনে হয়ে থাকে। আমি বলবো যে এটা সত্যি খুব ভালো আর হার্ডি, একবার কিনে কিন্তু দেখতে পারেন, ঠকবেন না। আর এই পার্সেলটাও কিন্তু কিনেছি আমি মিশো থেকেই। এটাও কিন্তু কিচেন অ্যাপ্লায়েন্সেসই। তো এটা হচ্ছে মশলা দাঁড়ি রাখা মশলা, দেখুন দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু, আর খুব ইউনিক একটা জিনিস। 4টে করে এখানে দেখুন বক্স আছে, আর এর মধ্যে কিন্তু আপনারা 4 রকমের জিনিস রাখতে পারেন, আর এখানে কিন্তু চামচও সমেত আছে। তো খুবই ভালো লেগেছে আমার, যদি লিঙ্ক আপনারা চান তাহলে আমি দিয়ে দেবো। আর এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যেই, এটা দাম নিয়েছে 139। এটা আমি দুটো পেয়েছিলাম, মানে দুটো পিসেসের দাম হচ্ছে 139। তো তোমরা চাইলেও কিন্তু কিনতে পারো, খুবই ভালো। আর মশলাদানি রাখার জন্য তো অতি অবশ্যই ভালো, শুধু মশলাদানি না, আপনারা যে কোনো কিছুই রাখতে পারেন। আপনারা দেখতেই পেলেন যে আমি এই দুটোই কিনেছি, আর সেই দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হবে হচ্ছে রাত্রে রান্নার জন্য তার জোগাড়। আর আজকে রান্না রাত্রে হবে হচ্ছে চিকেন। তো চলুন দেখে নিই কীভাবে চিকেনটা বানাচ্ছে মা। এখন কড়াই চাপিয়েছে, কী করবে এটা? কড়াই চাপিয়েছি, এই যে বললাম না আজকে চিকেন হবে।
বলা হয়নি না চিকেন হবে। চিকেন নিয়ে এসছে, চিকেন হবে। ওই যে আলুগুলো কেটে নিয়েছিলাম, এখন নুন হলুদ লঙ্কা দিয়ে মেখে নিলাম, মেখে নিয়ে ভেজে নেবো। এই যে এখন ভেজে নিচ্ছি, ইন্ডাকশানে করছি কেন, কড়াইটা যখন ভেঙে নিচ্ছি যতটা পারি করে নিই। আলুটা ভাজা হোক ততক্ষণ। পেঁয়াজ কেটে রেখেছো নাকি? পেঁয়াজ কেটে রেখেছি, আলুগুলো ভাজা হোক, তারপর পেঁয়াজগুলো দেবো। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। হ্যাঁ, এই মশলাটা রেডি করে নিচ্ছি। আমরা তো সবসময় গুঁড়ো ধনে জিরে গুঁড়ো খাই। এই যে এখন দিয়ে দিচ্ছি চিকেনের জন্য 2 চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লাল লাল হবে বলেছে, লাল লাল চিকেন কষা। এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দেওয়া আছে, সামান্য একটু হলুদ দেবো, বেশি দেবো। চিকেনের মধ্যেও মাখানো আছে, চিকেনটা দেখানো হয়নি। আর এটার কি অবস্থা? এটা কি? এই ব্যাগ ধনে পাতাগুলো বাজারের সঙ্গে নিয়ে এসেছিল, ব্যাগের মধ্যে ছিল। আমি ভাবছি পরে তুলবো, কখনো তুলে নিয়ে গিয়ে আর ডিপ ফ্রিজে রেখেছে। আর কেমন কাণ্ড হয়েছে দেখো। হ্যাঁ, ডিপ ফ্রিজে রেখেছে, ধনে পাতাগুলো একদম যা তা অবস্থা হয়ে গেছে। এই আর মজার জিনিস করেছে, ডিপ ফ্রিজে কেউ ধনে পাতা রাখে? আদা রসুন পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে, এই যে 2 চামচ দিয়ে দিলাম। আর বাকিটা এটা আমাদের সারা সপ্তাহ থেকে যাবে, কেন বৌমা তো থাকে না, আর আমি মিক্সি চালাই না, মিক্সি চালাতে খুব ভয় পাই, এই জন্য ও বেটে দেয়, আমি করি। নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো সব দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, কালকে নিয়ে এসেছিল। তো কালকে তো করা হয়নি, কালকে ঘুগনি টুগনি হয়েছিল। আর কি হয়েছিল জানো কালকে? কালকে ঘুগনি হয়েছিল আর চিকেন তন্দুরি, হ্যাঁ, লেগ পিস। সেই জন্য রেখে দিয়েছিলাম, আজকে বানাচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, ছোটো ছোটো করে আলু দেবো, আলুটা একটু বড় হয়ে গেছে। একটু সব ঠিকঠাক ঠিকঠাক হওয়া চাই, ফুল হয়ে গেলে আর আমাদের আস্ত রাখে না। সব কিছুটাও ঠিকঠাক হওয়া চাই, নাহলে এটা নিয়ে পড়ে থাকবে, এটা খারাপ করে দিলে, এটা খারাপ করে দিলে, এটা খারাপ করে দিলে, এই ক্যাফের বাড়িতেই থাকবে। খাওয়াটা রাজা মহারাজার মতো একটু ডাল ভাতই হোক, ডাল ভাত আলু সিদ্ধ, সেটাকে একটু সুন্দর করে দিতে হবে, নাহলে একদম আমাদের এলাচ তো নেই, আমাদের লং আছে, দারচিনি আছে, না ওগুলো দেবো না, প্লেন করি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। চিকেন কষা হবে তার জন্য একটু পেঁয়াজটা একটু বেশি লাগে। বসিয়ে দিলাম, পাঠিয়ে দেবো, রুটিটা গ্যাসে করে নেবো, রুটি করাইতে হবে না, পাওয়া যায় গ্যাসটা নেই, সব রান্না বলছিলাম। কড়াই যখন নিয়েছে রুটিটা এখানেই করবে, তাহলে গ্যাসটা অনেক দিন যাবে। হ্যাঁ, ঠিকই বলি। মাদাইগঞ্জ, ওখানে চিকেনের দাম কম। বরফ আমাদের ছাড়েনি, ছেড়ে দিই, গরমে ছেড়ে যাবে। আস্তে আস্তে বলতে পারবো, বল বরফটা ছেড়ে যায়। এখন আমাদের মশলা এবার সব রেডি হয়ে গেছে, তেল ছেড়েছে মাংসের। আর একটু আঁচটা বাড়িয়ে দিই, হ্যাঁ, আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এখন সব মশলা দিয়ে দেবো, টমেটো ঘষে দিয়ে দেবো। এই এখন আমি ঘষা দিয়ে টমেটো ঘষে দিচ্ছি। আর জোরে টিভি চালিয়ে আবার গল্প করছি, বাবুর জন্য টিভি দিচ্ছে, মা শুনতে পাচ্ছে না বলে জোরে টিভি চালিয়ে দিচ্ছে, দেখো কেন। আর বলছে গরম লাগলে কাঁপতেই থাকবে, বুঝতে আর পারি না কেন কাঁপছে। আজ বুঝতে পারলাম, জানো, ওই টিভিটার কাছে টিভিটা চালিয়ে দিলাম, টিভিটার কাছে দাঁড়িয়ে কাঁপতে থাকবে। খাওয়ালাম, পৌঁছালাম, খেলছে আর কাঁপছে, কেন কাঁপছে? টিভি চালিয়ে দেখি তো একবার, এসিটা চালিয়ে দিয়ে বলছে হ্যাঁ এসি চালিয়ে দিলাম,
বেশ সুন্দর বসে বসে গান দেখতে থাকলাম আর খেলতে থাকলাম। না সকালে আর এখন বলছে এখন দুটো টিভি চালিয়ে দিয়েছি, আমি বসে বসে দেখছি, বসে বসে দেখছি। আর ওপরে কাজে বেরিয়েছে, এই বলছি কখন আসলে প্রোগ্রাম করেছিল, 8টায় চলে আসবে, তো 8:30 বাজবে। এই ঘষাগুলো ভালো বেশ। আদা টাদা ঘষা যায়, আদা রসুন সব ঘষা যায়। চিকেন বানাও, চিকেন খাই লাল লাল করে। কে বলছে? সকাল রাজ রাখালে বানাই, দিয়ে আসবে এখন তো বানাই, আছে রাখা কিন্তু এখন বানাবো না। আদা রসুন এগুলো নেই কিছু, চাউল করে নিয়ে যাও, নিয়ে এসে তোমাকে দেয়, রাখতে করে বানাবো। এখন কত নিয়ে এসেছি, কত বানাবো, ঠিক আছে। ছিল না তো অনেক ম্যারিনেট করা ছিল নাকি? বেশি ম্যারিনেট করা ছিল, করেছি না। তারপর আমার পিসগুলো কথা ফেসবুক দিয়েছি, গান খাবো তো হয়েছে, ঠিক হয়েছে না। পিসগুলো ছেঁড়া ছেড়ি করে করেছে, ওখানে যেখানে নিয়ে এসছে না স্কিন দেওয়া আছে না, ওই পিসগুলো কি করতে পারবে, ছেঁড়া ছেড়ি করে করেছে। হবে কেমন হবে বলেন? কি গো এটা? এই দেখো তোমার পছন্দের জিনিস, দেখেছো? টকবগিয়ে ফুটছে। আজ কমিয়ে দিয়েছি, কিরকম করবো নামাবো দেখো। এই যে চিকেনটা, তখন আমরা ইন্ডাকশনে বসিয়েছিলাম তো, কিন্তু ইন্ডাকশনে খুব আঁচ বলে ধরে যাচ্ছে তলা, সেই জন্য আবার কড়াইয়ে গ্যাসে বসিয়ে দিলাম। হাফ ওইখানে হয়ে গেছিল, আর তখন তোমাদেরকে দেখানো হয়নি। বাবা তো একটু ঝোল ঝোল খায়, বাবাকে ঝোল দেওয়ার মতো কি দেবে? আজকে চিকেন তো খেয়ে নেবে, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে না। চিকেন আর এদিকে রুটি বানাবো। হয়ে গেছে আমার চিকেনটা, এই যে লাল 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 দেখা যাচ্ছে। খেতে কেমন হয়েছে জানি না, খেয়ে তারপরে ওরা বলবে কেমন হয়েছে। আর এখন আমি এখানে রুটিটা বানিয়ে নিই, আমার পাল্লেটা হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম গ্যাসটা। আর যে রুটি বেলে নিয়েছি, এখন রুটিগুলো করবো, রুটি হবে তাহলে আমাদের জানি না। রুটি দেখি গ্যাসটা দিয়েছি। আটাটা খুব সুন্দর, তাই বললো যে এবারে রুটিটাও ভালো রয়েছে না। এবারে একটু অন্য আটা বুক করো, দেখি। কালকেই তো আনলাম, দেখলে তো অনলাইনে। রুটিগুলো করে নি, চলো তারপরে কে বেলে দিয়েছে রুটিটা? আমি তুমি? বেলেছি। এত সুন্দর সুন্দর পাতলা পাতলা বেলেছো আজ। হ্যাঁ, ছোট ছোট করে কাটাটা দেখলাম ছোট। আমার মামি কেমন করতো মা? মামি এখনো এরকমই মোটা মোটা রুটি করে, মোটা রুটি। ঘেমে গেছে, তুমি একটু এসিতে না, চলো। তোর এসিতে বসলে হবে না, আমার ঠান্ডা এমনি লেগে যায়, আবার এসিতে বসলে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, বাই।